ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ পাঠান। এর আগে গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একই সঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত। ওই দিন বেলা 11:49 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া না যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? উচ্চ আদালতের মর্যাদাহানিকর এমন মন্তব্য করার অভিযোগে তাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, 22 মে রায় ঘোষণার পর সার্জিস তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি প্রতিক্রিয়া দেন। এই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান করা হয়েছে, যা উচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর। নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। এছাড়াও সংবাদ সম্মেলন করে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে। অন্যথায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। গত 22/5-25 তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ জনাব ইশরাক সাহেবের শপথ যাতে না পড়ানো হয় সে বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবী একটা রিট পিটিশন দায়ের করেন এবং 22/5 তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাকে রিজেক্ট করে দেয়। তার পরিপ্রেক্ষিতে জনাব সার্জিস সাহেব 22/5/2025 তারিখ 11:49 দিকে একটা ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি বলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? যেটা টোটালি হাইকোর্টের অস্তিত্বের উপর তার নগ্ন হস্তক্ষেপ এবং তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আদালত অবমাননাকর, যার জন্য আমি আজকে তাকে একটি কন্টেম্পট নোটিশ দিয়েছি এবং এই নোটিশে বলেছি নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার ভিতরে তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইবেন লিখিতভাবে এবং তিনি একটি প্রেস কনফারেন্স করে জাতির কাছে তা নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং তিনি যদি নোটিশ পাওয়ার পরেও ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আমরা কন্টেম্পট পিটিশন মহামান্য হাইকোর্ট বিভাগে দাখিল করব। নোটিশটি ডাক যোগাযোগের পাশাপাশি সার্জিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।